জন্মে যা বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার কোনোদিন নামাজের তাকবীরে গুলা কাজা নাই। 2 নম্বর গুণ, যার জীবনে কোনোদিন রাতের তাহাজ্জুদ কাজা নাই, ফজর ঘুমায় না বলবি, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই। তাকবীরে গুলা অনেক দামি জিনিস। সাঈদ ইবনে মুসাইয়্যিব 40 বছর আযানের আগে মসজিদে ঢুকে বসে থাকছে না, তাকবীরে গুলার নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের অনেক দাম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর ইশার ওযু দিয়ে ফজর পড়ছেন, মাঝখানে ঘুমান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জানাজা তাকে দিয়ে পড়াইবা যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই। 3 নাম্বার, আমার জানাজা তাকে দিয়ে পড়াইবা যে কোনোদিন চোখের গুনাহ করে নাই। আল্লাহু, চোখ দিয়ে পড়নারি দেখে গুনাহ করে নাই। শেষ। আমার জানাজার নামাজ 4 নাম্বার শর্ত তার দিয়া পড়াইবা যে জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করে নাই। তার মানে আসরের হেফাজতের গুরুত্বের দ্বারা ওলায়াতের মাপকাঠি বন্টন হইতাছে। কুতুবউদ্দিন মারা গেলে শর্তগুলো থ্রো করা হলো, কেউ কি আসো এই গুণে গুণী আসো জানাজা পড়াও। সবাই মাথা নিচা কইরা লজ্জায় দাঁড়ায় বিচার কাঁদতেছে, কেউ সামনে পারে না। কিন্তু তৎকালীন সময়ের দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি সামনে যায় দাঁড়ায়া কুতুবউদ্দিনের কপালে চুমা বসায় দেয়া কয়, ওয়ালায়াতুল ইয়া আল্লাহর জান্নাতে যাও, আর আমার আমল ফাঁস করে কেন যাও? তোমার জানাজা পড়াইতে গিয়ে আমার আমল আমি ফাঁস করতেছি। কেন আমার আমল ফাঁস করলি? আমার কাছে ওয়াদা দিয়ে যাও, হাসরে আমাকে লয়া জান্নাতে যাইবা। রাজনীতিবিদ দিল্লির সুলতান, তার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, তাকবীর উলা কাজা নাই, চোখের গুনাহ নাই। ও জীবন, এটা হলো গোলামের জীবন। কোথায় তারা আর কোথায় আমরা? হ্যাঁ, ভাবো, আসরের কসম, আসরের নামাজের দিকে তাকাও, অবহেলা করলেই ডুবে যায়। তুমি তোমার জীবনকে অবহেলা করলেই মালাকুল মউতকে সামনে খাড়া হয়ে যাইবা। কয়েকদিন আগেই তো এই বাড়িতে যখন প্রথম খানা খেয়েছি তখন আমার দাড়ি ছিল 2-4টা। আজ